আপনি কি বাসায় নাকি ভাবি? না না, আমি হচ্ছে ওর স্কুল ছুটি হবে তো, তাই পাশের রাস্তায় ওর জন্য ওয়েট করতেছি। ভাবি আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কেমন আছো? আর এখানে এখানে কি করতেছো? তোমার হাতে এটা কেন? এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য কিনছি। ভাতিজা? তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? না মানে ওই আমার এলাকার একটা ভাই আছে না, তার বাচ্চা হয়েছে আর কি, ওর জন্যই। কবে হয়েছে? এই তো 3-4 মাস। 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা পিস্তল দিয়ে খেলে? আরে ওই বড় হবে না যখন, তখন খেলবে আর কি, বুঝছো না? বুঝছি। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ফর ইউর ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো কারণ না। শোনো রকি, আমি এত কিছু জানি না। তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবে, আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার আছে। দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। আর আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি। তার স্যালারি তো বেশি হবেই, তার এজটা দেখো তুমি। আর আমার এজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এত হয়নি এখনো। সে বয়স টয়স কেউ দেখে না রকি, তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো অলওয়েজ? তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আর না হলে? না হলে নাই। আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস। আমার তো একটা ক্যারিয়ার আছে, লাইফে চাওয়া পাওয়া আছে, এগুলো তো তুমি বুঝবা। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? এখানে আমি কি করছি? শোনো, তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করব। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে। ভালো থেকো। সামনে ঈদ আসতেছে, ছোট একটা বাচ্চা আছে, তোমার ওর তো জামা কাপড় কিনতে হবে তাই না? আমার তো বিয়ের পর শখ আহ্লাদ সবই শেষ, কিন্তু ওর তো একটা শখ আহ্লাদ আছে তাই না? টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, উঠিয়ে না। বাহ, সবসময় কি টাকা দিয়ে সব কিছু হয়? বাবা মারও তো কিছু দায়িত্ব থাকে তাই না? আর তুমি তো ওর বাবা নাকি? তুমি কে? তুমি তো ওর মা, সময় দিচ্ছ না, দাও। তোমার না লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই আমার জীবনের ভুল হচ্ছে। যাও না, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ওয়েটারকে বললেই তো পানি দিয়ে যায়, আমাকে বলার কি আছে? তুমি আসলে একটা অমানুষ। ভাইয়া পানি দিয়ে যান তো। তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে রকিকে বিয়ে করা আমার উচিত ছিল। যৌবন তো তোমার শেষ হয়ে যায়নি, যাও, আটকাচ্ছে কে? সে তো যেতাম, কিন্তু একটা বাচ্চা জন্ম দিচ্ছ না, এই জন্য যেতে পারছি না। আমি তো বাচ্চা জন্ম দিছি একটা, রকিকে বিয়ে করলে আবার 4-5টা জন্ম দিতে পারি। কি বাবা, তাই না? তোমার তো দেখছি বাচ্চার সামনে মুখে কোনো কথাই আটকায় না। চল তো। আমি আর তো কিছু জানি না, আমি আইসক্রিমই খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে আজকে আইসক্রিম কিনে দিব, কিন্তু তোমার আমাকে কথা দিতে হবে আজকের পর এই সপ্তাহে তুমি আর একটা আইসক্রিম চাবে না। ওকে, প্রমিস? প্রমিস। ওকে চল। জাস্ট শুট হার,
I'm telling you, just shoot her, Rocky. মামনি শোনো। হ্যাঁ বলো। আচ্ছা মামনি, তুমি যদি মারা যাও তাহলে আমার আইসক্রিম কে কিনে দিবে? ছি বাবা, এসব কথা বলতে হয় না, এসব পচা কথা। তোমাকে মামনি সবসময় আইসক্রিম কিনে দেবে, ঠিক আছে? রকি ভাই, কাজটা কি ঠিক করলেন? আজকে তো ফালায় দেওয়ার কথা ছিল। মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে, ফালায় না দিয়ে পালায় চলে আসছেন। আপনি আমার বলেন মেয়েটার কি অপরাধ? আরে ভাই, আপনি কিলার মানুষ, আপনি অপরাধে কি করবেন? আপনার কাজ শোয়া দাও, আপনি শোয়া দিবেন। তুই বলবি না তোর পাত্তা ফালাই দেবো। আরে মিয়া, আপনি তো কথায় কথায় থ্রেট দেন। আমি আপনার ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলতে হয় এটা আপনি শেখেন না। একবার বলতেছি ভালোই ভালোই বল। আপনি যেহেতু মারবেন, আপনার জানার দরকার আছে। আমি এর স্বামীর সাথে আমি ড্রাগের ব্যবসা করি। খোলা আমার 20 কোটি টাকা মাইরে নিয়ে পলায় গেছে। আমি তো ওরে ধরতে পারবো না। আমি আর বউরে মান, এরপর ওর পোলারে মান, ওরে আমি পদে পদে মৃত্যুর যন্ত্রণা দিবার চাই। এর মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতে চান আপনি? আপনি কিলারে নীতিগত মারাইতেছেন না? টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্ট্রি মারা শুরু করছেন। এতই প্রফেশনাল না? বালের প্রফেশনাল আপনি আমার। রকি প্রফেশনের সাথে কখনো বেইমানি করে না। আপনার কাজ হয়ে যাইব, ফোন রাখেন। আরে ভাবি আর বললেন না, আমার বাচ্চাটা যে এত দুষ্ট, সারাটা দিন শুধু ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সময় যায়। এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি, এখন একটু রিল্যাক্স, একটু পরে স্কুল ছুটি হলে আবার দৌড়ানো শুরু। বাচ্চাদের পেছনে তো আজকাল একটু ছুটতেই হয়। হ্যাঁ, রকি রকি, বি প্রফেশনাল। তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। খুব শখ আছিল না রকির সাথে ছবি? লে শুয়াই দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে। লাভ ইউ বয়। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।